তাহলে শুনতে পাচ্ছ? জি স্যার। كيف حالك? কেমন আছো? كيف حالك অর্থ হলো কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ আনা বিখাইরিন। আলহামদুলিল্লাহ আনা বিখাইরিন। আমি এগেইন তোমাকে কোশ্চেনটা করছি, আবার বলো كيف حالك? بخير الحمد لله وكيف أنت؟ الحمد لله أنا أيضا بخير. نعم، ما اسم هذه المادة؟ ما اسم هذه المادة؟ আমাদের এই সাবজেক্টের নাম কি? قواعد اللغة العربية. قواعد اللغة العربية. طيب، الحمد لله. الآن نحن نعم قواعد اللغة العربية للصف السادس من الداخل. ما معنى الصف؟ কে বলতে পারবে দেখি? মা মা'না as-saff? What is the meaning of as-saff? লিখছি আমি। মা মা'না as-saff কি লিখছি আমি, দেখতে পাচ্ছ? তালহা জি। ما معنى الصف؟ هذه الكلمة ما معنى الصف؟ What is the meaning of الصف? আমি কিন্তু পাশে লিখছি, আমার লেখা কি পড়া যায়? না স্যার, এখানে লেখা পড়া যাচ্ছে না, এবার দেখো তো পড়া যায় কিনা। জি বুঝছি। কি ক্লাস। ক্লাস। আসফ মানাহু মা মানা। এই যে আমি বারবার তোমাকে একটা সেন্টেন্স বলি মা মানা মা মানা, এইটার অর্থ হলো যে হোয়াট ইজ দ্য মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আসফ। আসফ শব্দের অর্থটা কি এটা জিজ্ঞাসা করি। তাহলে আসফ এর মানা কি? ক্লাস। আসাদিস, মা মানা সাদিস? হোয়াট ইজ দ্য মিনিং অফ আসাদিস? ষষ্ঠ। আসাদিস মিন্স ষষ্ঠ। আচ্ছা দেখি তোমাদের এখানে যারা আছো, এখানে আলবি আছে, তারপর একটা মিনহাজ, তালহা, দেখি তোমাদের এখানে কে পারো মিন ওয়াহিদ ইলা আশারা, 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারো কে কে আরবিতে? উস্তাদ আমি পারি। দেখি বলো। ওয়াহিদুন 1, ইসনানি 2, সালাসাতু 3, আরবাআতু 4, সামানিয়াতু 8, তিসআতু 9, আশারাতু 10। মাশাআল্লাহ। ইযান আসাদিস মানাহু 6, সাদিস মানাহু 6। আস-সাফু সাদিস মিনাদ দাখিল, অর্থাৎ দাখিল ষষ্ঠ শ্রেণী। আস-সাফু সাদিস মিনাদ দাখিল অর্থ কি? ষষ্ঠ শ্রেণী। ওকে জি। طيب نعم بسم الله الرحمن الرحيم نبدأ من هنا إن شاء الله. তোমরা স্কুলে মাদ্রাসায় কতটুকু পড়ছো এ পর্যন্ত? স্কুলে কয় পেজ পড়াইছে? তাহলে বলো। স্যার 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। 7 নম্বর পেজ পর্যন্ত ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আমরা পরীক্ষার আগে তোমাদেরকে পরীক্ষায় কিভাবে ভালো করতে হয় ওইটা নিয়ে আমরা তোমাদেরকে পড়াবো। বাট আমরা চাচ্ছি তোমরা যেন বইটা বুঝতে পারো, শুধু পরীক্ষায় পাশ করার জন্য না, তোমরা যেন ভালো করে আরবি জানতে পারো, বুঝতে পারো, কোরআন হাদিসে ভালো পাণ্ডিত্য অর্জন করতে পারো, সেই জন্য আমরা এভাবে পড়িয়ে যাচ্ছি। আর পরীক্ষার প্রস্তুতি এটা ভিন্ন জিনিস, সেটা পরীক্ষার আগে ইনশাআল্লাহ করাবো, ওইটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। জাস্ট তোমরা আমাদেরকে জানাবে তোমাদের মাদ্রাসার পরীক্ষা কখন, পরীক্ষার 2 সপ্তাহ আগে জানালেই ইনশাআল্লাহ আমি তোমাদেরকে পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ফেলবো। ঠিক আছে? ওকে, দেখো এখানে লেখা আছে আল ওয়াহদাতুল উলা। মা মানে আল ওয়াহদা?
ইউনিট, ওয়াহদা মানাহু ইউনিট, আল উলা মানাহু প্রথম, আল উলা প্রথম, আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট, ফার্স্ট ইউনিট। কিসমু ইলমি সারফ, কিসমুন মানাহু ডিপার্টমেন্ট অর বিভাগ, ডিপার্টমেন্ট, হ্যাঁ ডিপার্টমেন্ট অর বিভাগ। ইলমুন, ইলমুন শব্দের অর্থ হলো জ্ঞান, ইলমু শব্দের অর্থ হলো জ্ঞান। as-sarf এর অর্থ হলো পরিবর্তন, কিন্তু আমরা পরিবর্তন বলবো না এখানে, আমরা বলবো যে ইলমুস সারফ কিসমু ইলমিস সারফ, অর্থাৎ ইলমুস সারফ বলে একটা বিষয় আছে, আমরা ওই বিষয়টা এখানে পড়ব। ইলমুস সারফ, ইলমুস সারফটা আমরা পড়লে কি করতে পারবো, আমরা ওয়ার্ড বানাইতে পারবো, মুযাক্কার মুআন্নাস, এক বচন দ্বিবচন, ফাইল মাদি মুদারে, একটা ওয়ার্ড কিভাবে তৈরি হয়, একটা নাউন কিভাবে তৈরি হয়, একটা ফাইল কিংবা ভার্ব কিভাবে তৈরি হয়, এগুলো আমরা শিখতে পারবো। আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, তাহলে আমাদের প্রথম পাঠ শুরু হয়ে যাচ্ছে। তাসরিফু ইলমি, তারিফু ইলমি সারফ, মা মানা তারিফ, দেখি কে বলতে পারে মা মানা তারিফ, এই তারিফ শব্দটার অর্থ কি? তারিফ শব্দের অর্থ কি দেখি কে বলতে পারো? সংজ্ঞা, তারিফ অর্থ সংজ্ঞা। তোমাদেরকে বলা হয়েছিল তোমরা এমন একটি জায়গায় বসবে ক্লাসরুমে, ক্লাস করার সময় যেখানে কোনো সাউন্ড থাকবে না, তোমাদেরকে আমি ডাকলে কোয়েশ্চন করলে তোমরা যেন রেসপন্স করতে পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড পড়ানোর পরে কোয়েশ্চন করব, তোমাদেরকে রেসপন্স করতে হবে। এই জন্য তোমরা এমন একটি জায়গায় ক্লাস করতে বসবে যেখানে কোনো সাউন্ড থাকবে না, তুমি মাইকের সাউন্ড অন করে কথা বলতে পারবে, ঠিক আছে? ওকে, তারিফ অর্থ সংজ্ঞা, ইলমুস সারফ, ইলমুস সারফ এর সংজ্ঞা। তাহলে আমরা যে বললাম ইলমুস সারফটা এখানে পড়বো, ইলমুস সারফ কাকে বলে, সংজ্ঞা, অর্থাৎ ইলমুস সারফ কাকে বলে, কাকে বলে। তোমরা কি আমার লেখা পড়তে পারো? মিনহাজ, আমার লেখা পড়া যায়? জি উস্তাদ, পড়া যায়। আলহামদুলিল্লাহ। ইলমুস সারফ, ইলমুন শব্দের অর্থ জ্ঞান, শাস্ত্র বা জানা। ইলমুন, আমরা বলি না আলেম, আলেম মানে কি? যিনি জানেন, আলেম যিনি জানেন। ইলমুন জ্ঞান, আলেম যার কাছে জ্ঞান আছে। as-sarf শব্দের অর্থ পরিবর্তন, রূপান্তর। পরিবর্তন কিরকম? যেমন দেখো, তোমরা কি ফাআলা ফাআলা এগুলো পড়ছো? জি স্যার। এই যে ফাআলা দেখো, আবার দেখো ফাআলা, আবার দেখো ফাআলু, দেখো তো এখানে পরিবর্তন হচ্ছে কিনা? পরিবর্তন হচ্ছে। এই যে এখানে ছিল ফাআলা, এখানে ফাআলা পরিবর্তন হয়ে গেল, ফাআলু, আবার এখানে ও আলিফ চলে আসলো, পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তনটাকে বলে সরফ। ওকে, তাহলে ইলম অর্থ হলো কি? জ্ঞান, যিনি জানেন, যার কাছে জ্ঞান আছে, নলেজ আছে। সরফ অর্থ হলো পরিবর্তন। তাহলে ইলমুস সারফ অর্থ কি হবে? ইলমুস সারফ অর্থ রূপান্তর সম্পর্কিত জ্ঞান, রূপান্তর সম্পর্কিত জ্ঞান। অর্থাৎ যে জ্ঞান অর্জন করলে তুমি জানতে পারবে কখন ফাআলা হবে, কখন ফাআলা হবে, কখন ফাআলু হবে, কখন ফাআলাত, মুআন্নাস আছে না, ফাআলাত হবে। এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই পরিবর্তনগুলো তুমি জানতে পারবে, এটাকে বলে ইলমুস সারফ। এখানে আরবিতে একটি সংজ্ঞা দিয়েছে, তোমরা পরীক্ষার জন্য এটি মুখস্থ করতে পারো। পরীক্ষার জন্য কি? ইলমুস সারফ হলো হুয়া ইলমুন ইউবাহাসু ফীহি আন তাহওয়িলিল কালিমাতি ইলা সুওয়ারিন মুখতালিফা
বিহাসবিল মা'না আল মাকসুদ। তোমরা পরীক্ষায় যদি খুব ভালো করতে চাও, পরীক্ষায় খুব ভালো মার্ক পেতে চাও, তোমাদেরকে আরবি সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। বাংলা লিখলেও হবে, তোমাকে নাম্বারটা দেবে, বাট 100% নাম্বার পেতে হলে তোমাকে আরবিটা মুখস্থ করতে হবে। আর আরবিটা মুখস্থ করলে তোমার আরো একটা লাভ আছে, সেটা হচ্ছে কি তুমি খুব দ্রুত আরবি ভাষা শিখে ফেলতে পারবে। এই জন্য তোমাদের হোমওয়ার্কটা আমি এখানেই দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই সংজ্ঞাটা মুখস্থ করবে সবাই। আবার পড়ছি, হুয়া ইলমুন ইউবাহাতু ফীহি আন তাহওয়িলিল কালিমাতি ইলা সুওয়ারিন মুখতালিফা বিহাসবিল মা'না আল মাকসুদ। দেখি আলবি পড়ো তো। আলবি পড়ো। হুয়া ইলমুন وعالم فيه عن تحويل الكلمة إلى صورة مختلف بحسب معنى المقصود. মাশাআল্লাহ, আরেকটু ক্লিয়ার করে পড়তে হবে। দেখি তালহা পড়ো। وعلم يبحث فيه عن تحويل الكلمات إلى صور مختلفة بحسب المعنى المقصود. মাশাআল্লাহ, দেখি মিনহাজ পড়ো। وعالم يبحث فيه عن تحويل الكلمة إلى صورة مختلفة তাহওয়িলিল কালিমাতি, بحسب المعنى المقصود. মাশাআল্লাহ। আরেকজন আমাদের কাছে আছেন মুক্তা, এটা কি মুস্তাকিম? জি স্যার। পড়ো। وعلم يبحث فيه عن تحويل الكلمات إلى صور مختلفة بحسب المعنى المقصود. মাশাআল্লাহ, আমি আবার একবার পড়ে দিচ্ছি, তোমরা খুব ভালো করে শুনো। হুয়া ইলমুন ইউবাহাতু ফীহি আন তাহওয়িলিল কালিমাতি ইলা সুওয়ারিন মুখতালিফা বিহাসবিল মা'না আল মাকসুদ। অর্থ কি? অর্থ হলো যে শাস্ত্রে উদ্দিষ্ট অর্থ মোতাবেক শব্দকে বিভিন্ন রূপ ও আকৃতিতে পরিবর্তন করা যায়, তাকে ইলমুস সরফ বলে। হুয়া অর্থাৎ যে শাস্ত্র, ইলমুন শাস্ত্র, হুয়া ইলমুন যে শাস্ত্র, ইউবাহাতু অর্থাৎ এখানে ইউবাহাতু তলাশ করা হয়, খুঁজে পাওয়া হয়, যেখানে আলোচনা করা হয়, ইউবাহাতু আলোচনা করা হয়, আন তাহওয়িল তাহওয়িল পরিবর্তন, আল কালিমাত শব্দ। তাহলে যেখানে শব্দের পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়, ইলা সুওয়ারিন মুখতালিফা, সুওয়ারুন আকৃতি, মুখতালিফা বিভিন্ন, এই যে আকৃতি এটাকে বলে বিভিন্ন, এই মুখতালিফা বিভিন্ন, বিভিন্ন আকৃতিতে রূপান্তর করার বিষয়টা আলোচনা করা হয়। বিহাসবিল, হাসবু শব্দের অর্থ হলো অনুযায়ী, আল মা'না অর্থ, আল মা'না কি? অর্থ, আল মাকসুদ উদ্দিষ্ট, অর্থাৎ যে অর্থটি আমি করতে চাচ্ছি এই অর্থ অনুযায়ী একটি শব্দকে আরেকটি শব্দের দিকে পরিবর্তন করাকে ইলমুস সরফ বলে। যেমন একটা এক্সাম্পল দিই, যে ফাআলা, ফাআলা অর্থ কি? ফাআলা এর অর্থ কি বলতে পারবে? সে করেছে, ফাআলা সে করেছে। আচ্ছা দেখো, আমি যদি বলি এবার ফাআলা, তখন অর্থ কি হবে? তারা করেছে, তারা করেছে।
মুস্তাকিম শুনতে পাচ্ছ? তারা করেছে। দেখো তো, প্রথমে ছিল সে করেছে, দ্বিতীয়টা হয়ে গেল তারা করেছে। তাহলে অর্থ পরিবর্তন হয়েছে কিনা? হয়েছে। জি স্যার। এই পরিবর্তন হওয়া কি জন্য হয়েছে? এখানে ছিল ফাআলা, এখানে হয়ে গেল ফাআলা, একটা আলিফ বেড়ে গেছে। এই যে শব্দের পরিবর্তন, একটার সাথে আরেকটা আলিফ বাড়িয়ে দিল, কিংবা ফাআলু এখানে ও বাড়িয়ে দিল, এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন করা যে শাস্ত্রে, যে কিতাবের মধ্যে আলোচনা করা হয়, ওই শাস্ত্রকে বলে ইলমুস সারফ। এবার বুঝেছো তোমরা সবাই? ওকে, স্যার। মাশাআল্লাহ। এবার আগামী ক্লাসে তোমাদের সবাইকে এটা মুখস্থ হাজিরা দিতে হবে এবং এক্সাম্পল দিয়ে বুঝাতে হবে। এখানে কয়েকটা এক্সাম্পল আছে, যেমন আন-নাসর মাসদার। মাসদার অর্থ কি? যেখান থেকে ফেলগুলো বের হয়। আল-নাসর থেকে নাসারা, তার থেকে ইয়ানসুরু। নসরাটা কি? সে সাহায্য করেছে, ইয়ানসুরু সে সাহায্য করছে। এটা হলো কি? ফেলে মাদি, অর্থাৎ ফার্স্ট টেন্স। ফেলে মাদি ফার্স্ট টেন্স। এটা হলো ফেলে মুদারে, অর্থাৎ কি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। তাহলে পরিবর্তন হয়ে গেল না? নসরা থেকে ইয়ানসুরু, এই যে পরিবর্তন হওয়া, এটাকে বলে ইলমুস সরফ। ইয়ানসুরু থেকে ইয়ানসুর। যেমন তুমি যদি কাউকে বলো যে তুমি আমাকে একটু হেল্প করো, কি বলবা? উনসুর, আমাকে হেল্প করো। যদি বলো যে আমাকে হেল্প করবে না, লা তানসুর। যদি বলি আমি সাহায্যকারী, সে আমাকে সাহায্যকারী, নাসিরুন। আমি যদি বলি তাকে কেউ সাহায্য করেছে, তখন বলবো মনসুর। এবার দেখো, নসরা এক রকম হয়ে গেল, ইয়ানসুরু আরেক রকম, তারপরে উনসুর আরেক রকম, লা তানসুর আরেক রকম, নাসিরুন, মনসুরুন, এক একটা এক এক রকম না? এই যে পরিবর্তন হয়ে গেল, এই পরিবর্তনটাকে বলে ইলমুস সরফ। বুঝতে পেরেছো? ইলমুস সরফে আলোচ্য বিষয়। এই কিতাবের মধ্যে ইলমুস সরফের মধ্যে কি কি বিষয়ে আলোচনা করবে, কোন বিষয়ে আলোচনা করবে? বলা হচ্ছে আল কালিমাতুল আরাবিয়াতুল মুতাসাররিফা। মা মানে আল কালিমাত? হোয়াট ইজ দ্য মিনিং অফ আল কালিমাত? কে বলতে পারবে? শব্দ। শব্দ সমূহ। শব্দ সমূহ। আল কালিমাত জামা। আল কালিমাত জামা। মা হুয়া ওয়াহিদ মুফরাদ? আল কালিমাতু। আল কালিমাতু। আল কালিমাতু অর্থ শব্দ। আল কালিমাতু অর্থ কি? শব্দ। আর আল কালিমাত এটা কি? প্লুরাল। এটা কি? প্লুরাল। আল কালিমাতু এটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে শব্দ হবে, প্লুরাল হলে শব্দ সমূহ। আল আরবিয়া অর্থ আরবি। আল মুতাসাররিফা অর্থাৎ রূপান্তরশীল। এই যে লেখা আছে এখানে, রূপান্তরশীল। যে শব্দগুলো রূপান্তর হয়, একরকম থেকে আরেক রকম হয়ে যায়, যেমন নসরা থেকে ইয়ানসুর হয়ে যাচ্ছে, উনসুর হয়ে যাচ্ছে, লা তানসুর হয়ে যাচ্ছে। যে শব্দগুলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয়, অর্থাৎ পরিবর্তনশীল শব্দগুলোই মূলত ইলমুস সরফের মধ্যে ডিসকাস করা হবে। আন্ডারস্টুড? তোমরা কি সবাই বুঝেছো? জি স্যার। মাশাআল্লাহ। তাইলে এবার দেখো, তাহলে ইলমুস সরফের যদি বলা হয় মা হুয়া মাওদুউ ইলমুস সরফ, হোয়াট ইজ দা টপিক অফ ইলমুস সরফ? ইলমুস সরফের টপিক কি? তখন বলতে হবে আল কালিমাতুল আরাবিয়াতুল মুতাসাররিফা। আল কালিমাতুল আরাবিয়াতুল মুতাসাররিফা, যার বাংলা হলো রূপান্তরশীল আরবি শব্দ বা পদ সমূহ। শব্দ বা পদ সমূহ। রূপান্তরশীল শব্দ বা পদ বলতে বোঝায় আল ফি'লুল মুতাসাররিফ তথা রূপান্তরশীল ক্রিয়া, ও ইসমু মুতামাক্কিন তথা i'রাব গ্রহণকারী বিশিষ্ট উদ্দেশ্য।
এগুলো তোমাদের এখন লাগবে না, তোমরা জাস্ট এইটুকু শিখবা আল কালিমাতুল আরাবিয়াতুল মুতাসাররিফা। যদি তোমাদের কোশ্চেন করা হয় ইলমুস সারফের আলোচ্য বিষয় কি, তোমরা বলবা আল কালিমাতুল আরাবিয়াতুল মুতাসাররিফা। ওকে, এবার মুত্তাকিন বলো, মা হুয়া মাওদুউ ইলমুস সারফ, হোয়াট ইজ দ্য টপিক অফ ইলমুস সারফ? الكلمات العربية المتصرفة. মাশাআল্লাহ। মিনহাজ তুমি বলো, মা হুয়া মাওদুউ ইলমুস সারফ, হোয়াট ইজ দ্য টপিক অফ ইলমুস সারফ? আল কালিমাতুল আরাবিয়াতুল মুতাসাররিফ আল কালিমাতু বললে হবে না বাবা, আল কালিমাতু, দিস ইজ প্লুরাল, আল কালিমাতুল আরাবিয়াতুল মুতাসাররিফা, আল কালিমাতুল আরাবিয়াতুল মুতাসাররিফা। তাইব, তাহলে আমরা এটা শেষ করলাম, নেক্সট পেজে আসি। ইলমুস সারফের উদ্দেশ্য, ইলমুস সারফ এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নির্ভুল ভাবে আরবি শব্দ গঠন করতে পারা, পড়তে পারা ও লিখতে পারা। আমরা যেন আরবি শব্দ গঠন করতে পারি, যেমন একটু আগে তোমাদেরকে বললাম দরবা, দরবা পড়ছো না? দরবা অর্থ কি? মারা। সে মারা, মারামারি করা, হ্যাঁ মারামারি করি না তোমরা কিন্তু আমার। সে মেরেছে, দরবা সে মেরেছে, ঠিক আছে। ইয়াদরিবু, দেখো ইয়াদরিবু অর্থ হলো সে মারছে, সে মারছে। দেখো তো এখানে দরবা ছিল, এখন ইয়াদরিবু, একটা বেশি হয়ে গেল না? ইয়া এই যে পরিবর্তন। তাহলে নির্ভুল ভাবে শব্দ গঠন করতে পারাই হলো কি? নির্ভুল ভাবে শব্দ গঠন করতে পারা, আরবি শব্দ পড়তে পারা, আরবি শব্দ লিখতে পারাই হলো ইলমুস সারফের উদ্দেশ্য, ইলমুস সারফের উদ্দেশ্য। আচ্ছা এবার বলো, তাহলে আজকে আমরা এখানে কয়টা জিনিস পড়লাম, আমি একটু তোমাদেরকে সামারাইজিং করি। আমরা প্রথমে পড়েছি এখানে ইলমুস সারফ কাকে বলে। প্রথমে পড়েছি আমরা ইলমুন এর শব্দের অর্থ কি, বলো তো কে বলে? ইলমুন অর্থ কি? জানা। জ্ঞান, জ্ঞান, মাশাআল্লাহ, জানা, জ্ঞান জানা। আর একটা শব্দ আমরা পড়ছি আসসারফুন, দেখি বলো তো আসসারফুন অর্থ আমরা কি পড়ছি? আসসারফুন কি? পরিবর্তন। পরিবর্তন করা, পরিবর্তন করা। এরপরে তাহলে আমরা ইলমু শব্দ অর্থ শিখেছি আজকে, আসসারফুন অর্থ শিখেছি আজকে। এরপর আমরা যারা শিখেছি ইলমুস সারফ কাকে বলে, এটা আমরা শিখেছি, তাই না? দেখি কারো মুখস্থ হয়েছে কিনা ইলমুস সারফ, কে বলতে পারবে? দেখে দেখে বলো তাহলে একবার আবারও, আমি তোমাদেরকে এখানে নিয়ে আসছি, দেখে দেখে বলো, দেখি দেখে দেখে এটা বলো। ইলমুস সারফ, মা হুয়া ইলমুস সারফ? هو علم মাশাআল্লাহ। ওকে, এরপরে আমরা ইলমুস সারফের উদ্দেশ্য পড়েছি না? ইলমুস সারফের উদ্দেশ্য। এর আগে আমরা আরেকটা জিনিস পড়েছি, ইলমুস সারফ এর বিষয়বস্তু। বলতো মা হুয়া মাওদুউ ইলমুস সারফ, হোয়াট ইজ দ্য টপিক অফ ইলমুস সারফ? আল কালিমাতুল আরাবিয়াতুল الكلمات العربية المتصرفة. العربية المتصرفة. Who can translate this sentence? الكلمات العربية المتصرفة. Who can translate the sentence into Bangla? কে বলতে পারবে এটা বাংলা? মিনহাজ বলো, আল কালিমাতুল আরাবিয়াতুল মুতাসাররিফা, এটা বাংলা কি হবে? রূপান্তরিত
আরবি শব্দ বা পদসমূহ। রূপান্তরশীল আরবি শব্দ বা পদ সমূহ। মাশাআল্লাহ, তাহলে এগুলো কি করব আমরা ইলমুস সারফের মধ্যে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে লাস্ট যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে ইলমুস সারফের উদ্দেশ্য। ইলমুস সারফের উদ্দেশ্য, উদ্দেশ্যকে আরবিতে বলে হাদাফ। কি বলে? হাদাফ। মা হুয়া হাদাফু ইলমিস সারফ? মা হুয়া হাদাফু, হাদাফু, হাদাফ মিন্স উদ্দেশ্য। তোমাদেরকে আমরা বলছিলাম যে আমরা কি করব, আরবিতে কথা বলবো। মা হুয়া হাদাফু ইলমিস সারফ, কে বলবে বাংলায়? নির্ভুল ভাবে আরবি শব্দ গঠন করতে, পড়তে এবং লিখতে পারা। পড়তে, পড়তে এবং লিখতে পারা। আত-তামরিন, আত-তামরিন মানাহু অনুশীলনী, এক্সারসাইজ। অনুশীলনী, এক্সারসাইজ। আত-তামরিন, এক্সারসাইজ। তাইব, আত-তামরিন অনুশীলনী, এক্সারসাইজ। প্রথম কোশ্চেন, ইলমুস সারফ কাকে বলে? উদাহরণ সহ লিখো। এটা আগামী ক্লাসে তোমাদেরকে শিখে আসতে হবে। 2 নাম্বার হলো ইলমুস সারফের উদ্দেশ্য ও আলোচ্য বিষয় বর্ণনা করো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এখানে আছে। আলোচ্য বিষয় আমরা কি বলেছি? আল কালিমাতুল আরাবিয়াতুল মুতাসাররিফা। আল কালিমাতুল আরাবিয়াতুল মুতাসাররিফা। মাশাআল্লাহ, তাহলে আজকে আমরা কি করলাম? প্রথম পার্ট শেষ করলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পার্ট পড়ব। আমি ক্লাস শেষ করার আগে তোমাদের সাথে আরবি স্পোকেন করতে চাই। 5 দাকায়েক, 5 minutes. I want to speak with you all in Arabic 5 minutes. Okay, are you ready? نعم. MashaAllah. طيب. Speaking Arabic. Speaking Arabic. Speaking Arabic কে আরবিতে বলে আল মুহাদাসা, আল মুহাদাসা আল আরাবিয়া। আল মুহাদাসা আল আরাবিয়া। দেখি বলো তো, আল মুহাদাসা আল আরাবিয়া অর্থ কি? আরবি, আরবিক, স্পিকিং আরবিক। ওকে, আমি একজন একজন করে কোশ্চেন করব, একজন একজন আমার সাথে ইয়ে করবে। প্রথমে আনা আতাকাল্লাম মা মিনহাজ। মিনহাজ, الآن أريد أن أتكلم باللغة العربية. Now I want to speak you in Arabic. Okay, Minhaj, are you ready? Yes. Okay, طيب Minhaj, ما اسمك؟ Say اسمي. মিনহাজ। Say আমার মতো করে বলো, ইসমি মিনহাজ। মিনহাজ। হ্যাঁ, মা ইসমুকা এর অর্থ হোয়াট ইজ ইউর নেম? মা ইসমুকা, আমি লিখে দিচ্ছি এখানে। মা ইসমুকা অর্থ হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর, লেখা কি পড়া যাচ্ছে? জি। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? মা ইসমুকা, মা ইসমুকা, হোয়াটস ইউর নেম? তুমি অ্যান্সার বলবা ইসমি, মাই নেম ইজ ইসমি মিনহাজ। ওকে, সেকেন্ড কোয়েশ্চন, মা ইসমু আবিকা? হোয়াটস ইউর ফাদার নেম? হোয়াটস ইউর ফাদারস নেম? মা ইসমু আবিকা, বলো। ইসমু আবি, ইসমু আবি মোহাম্মদ সিরাজুল ইসলাম। মাশাআল্লাহ, মোহাম্মদ ইসমু আবি। এবার লেখা মা ইসমু, লেখা পড়া যাচ্ছে? জি। আবিকা, মা ইসমু আবিকা, হোয়াটস ইউর ফাদারস নেম? ইউর ফাদারস নেম, ফাদারস নেম, হোয়াটস ইউর ফাদারস
নেম, তোমার বাবার নাম কি? তুমি কি বলবা? ইসমু আবি, ইসমু আবি সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, সহি, রাইট? Yes. তাইব। ওকে, মাশাআল্লাহ, তোমরা ইংলিশ পারো ভালো, ইনশাআল্লাহ আরবিও খুব ভালো পারবে। ওকে, থার্ড কোশ্চেন, মা ইসমু মাদ্রাসাতিক? মা ইসমু, মা, মা মানে মা, হোয়াট, মাটা কোশ্চেনের জন্য আসে, হোয়াট। ওকে, মা ইসমু, ইসমু মিন্স নেম, ইসমু মিন্স নেম, মাদ্রাসাতিক, মাদ্রাসা, madrasatik. Kaf means your, kaf means your, madrasa means school. Okay, এখন বলো মা ইসমু মাদ্রাসাতিক, হোয়াটস ইউর স্কুল নেম? তুমি বলবা ইসমু মাদ্রাসাতি, এরপরে মাদ্রাসার নামটা বলবা। দেখি আগে, মা ইসমু মাদ্রাসাতিক। ইসমু মাদ্রাসা জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা। না, ইসমু মাদ্রাসাতি জামিয়া ইসলামিয়া হ্যাঁ, হুসাইনিয়া মাদ্রাসা। না, তুমি মাদ্রাসা গিয়ে কালকে দেখে আসবা, তোমার স্কুল মাদ্রাসার নাম এটা হবে না, মাদ্রাসার নাম হবে আল জামিআতুল ইসলামিয়াতু আল হুসাইনিয়াতু, এরকম হবে। তুমি কালকে বা নেক্সট সপ্তাহে স্কুলে গেলে তোমার স্কুলের নামটা শুদ্ধ করে দেখে আসবে। জামিয়া সে শুধু আলিফ লাম আসবে, আল জামিয়া আল ইসলামিয়া এরকম কিছু একটা হতে পারে, ঠিক আছে? তোমার স্কুলের নামটা অবশ্যই তোমাকে আরবিতে জানতে হবে। তুমি একটা স্কুলে পড়ো, একটা মাদ্রাসায় পড়ো, বাট ইউ ক্যান নট সে ইউর স্কুলস নেম ইন আরবি, এটি তো হবে না, ঠিক আছে? এই জন্য তোমরা এটা শিখে আসবা। তাহলে তিনটে কোয়েশ্চেন করলাম, এবার আমি আসি মুস্তাকিমের কাছে। মুস্তাকিম, কেইফা হালুক? نعم. الحمد لله أنا بخير وكيف أنت يا أستاذ؟ আলহামদুলিল্লাহ আনা বিখাইরিন। নাম মুস্তাকিম, মা ইসমুকা? মা ইসমুকা? اسمي مستقيم فردوس. মাশাআল্লাহ। মা ইসমু আবিকা? اسمي أبي اسم مصباح الدين. ইসমু, ইসমু আবি বলো, ইসমু আবি। اسم أبي اسم مصباح الدين. মাশাআল্লাহ। মা ইসমু মাদ্রাসাতিক? اسم مدرستي Arabian Leadership Madrasa. ইন আরবি, আরবি কি বলতে হবে? আমি তোমার প্রিন্সিপাল স্যারকে বলে দেবো, ঠিক আছে? আল মাদ্রাসা আল আরবিয়া আল কিয়াদিয়া, আমি লিখে দিচ্ছি এখানে, আল মাদ্রাসা আল আরবিয়া আল কিয়াদিয়া, এটা অবশ্যই তোমাকে জানতে হবে। তোমার মাদ্রাসার নাম তোমাকে অবশ্যই জানতে হবে, আল মাদ্রাসা আল আরবিয়া আল কিয়াদিয়া। পারবে তো ইনশাআল্লাহ? ওকে, এগেইন আবার বলো, মা ইসমু মাদ্রাসাতি? اسم مدرستي المدرسة العربية القاعدة আল কিয়াদিয়া, القيادية. المدرسة العربية القيادية، ما شاء الله. اوكي، طيب الآن آتي إلى من؟ طلحة. طلحة، كيف حالك؟ بخير الحمد لله، وكيف أنت؟ الحمد لله. نعم، ما اسم أبيك؟ اسم أبي محبوب الرحمن. ما اسم مدرستك؟ اسم مدرسة مهارات النموذجية. ها؟ اسم مدرسة مهارات النموذجية. مهارة النموذجية، المدرسة المهارة، مدرسة لا أدري كيف يكتبون، এভাবে লিখে কিনা দেখো তো, মাদ্রাসাতুল মাহারা এভাবে লিখবে সম্ভবত, আন-নামুজাজিয়া, আন-নামুজাজিয়া এভাবে লিখে কিনা দেখো তো, মাদ্রাসাতুল মাহারা কি মাহারা নাকি মানারাত নাকি মাহারাত? مهارات. মাহারা, তাহলে এটা এভাবে হবে মাদ্রাসাতুল মাহারা আন-নামুজাজিয়া। তারপর তুমি তোমার নেক্সট ক্লাসে স্কুলে মাদ্রাসায় গেলে
তোমার টিচারকে জিজ্ঞাসা করবা এবং তোমাকে লিখে দিতে বলবা যে স্যার আমার মাদ্রাসার নামটা শুদ্ধ করে আরবিতে লিখে দেন, কিংবা মাদ্রাসার পেড়ে কিংবা তোমাদের খাতায় থাকতে পারে। আমার মনে হয় এভাবেই তারা লিখবে, এটা তো তাদের স্কুল, তো তাদের স্কুল তারা কিভাবে লেখে এটা তাদের ব্যাপার, ঠিক আছে? অথবা তোমরা একটা কাজ করতে পারো, সবাই প্রত্যেকে তোমাদের মাদ্রাসার নামটা পিকচার তুলে তোমাদের যে ডায়েরি আছে খাতা আছে ওখান থেকে গ্রুপে দিতে পারো, ঠিক আছে? তাহলে এগেইন কোয়েশ্চেন, মা ইসমু মাদ্রাসাতিক, বলো মা ইসমু মাদ্রাসাতিক। এগেইন তালহা। اسم مدرستي مدرسة المهارات النموذجية মাহারত, মাদ্রাসাতুল মাহারত, মাহারত তাটাকে ওয়াকফ করবা, ইসমু মাদ্রাসাতি মাদ্রাসাতুল মাহারত আন-নামুযাজিয়া, এভাবে বলতে হবে, ইসমু মাদ্রাসাতি মাদ্রাসাতুল মাহারত আন-নামুযাজিয়া। ওকে তাইয়্যিব, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা এইটুকু পড়লাম, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এগুলো তোমাদের থেকে হাজিরা নেব। আজকে আমরা স্পিকিং, তোমাদের একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কটা হলো কি HW, হোমওয়ার্কটা হলো কি আল হিওয়ারুল আরবি, আল হিওয়ার আল আরবি, মা মানে আল হিওয়ার আল আরবি, আরবিক স্পিকিং বা স্পিকিং আরবি, স্পিকিং আরবি। স্পিকিং আরবিক, তোমাদেরকে আজকে 4টা কোশ্চেন শিখাইলাম। এই 4টা কোশ্চেন, একটা হলো কি মা ইসমু কাইফা হালুকা, মা ইসমুকা, মা ইসমু আবিকা, মা ইসমু মাদ্রাসাতিকা। There are 5 sentences, you have to practice it in Arabic, okay, with your friend, with your parents, with your colleagues, with your স্কুল ফ্রেন্ড, এদের সাথে তোমরা প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। না পারলে অসুবিধা নেই, আমি আছি, আমার সাথে তোমরা প্র্যাকটিস করবা আজকের মতো করে। ওকে ঠিক আছে, আজকে আমরা ক্লাস এখানে শেষ করব। দেখি তোমাদেরকে ক্লাস শেষে একটা দোয়া শিখিয়েছিলাম, মনে আছে? দেখি কে বলতে পারো, দেখি বলো তো। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লা আনতা ইল্লা আনতা সুবহানাকা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে 1 ঘন্টা এখন পড়েছি, 1 ঘন্টার মধ্যে যদি কোনো ভুল হয়, কোনো গুনাহ হয়, আল্লাহ এগুলো সব মাফ করে দেবেন, ঠিক আছে? এই জন্য আমরা প্রতিদিন এটা পড়বো, শুনবো, আস্তে আস্তে মুখস্থ করে ফেলবো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ